দেখেন, এই ছবিটার দিকে তাকিয়ে দেখেন। এই ছবিটার দিকে তাকিয়ে দেখে একটু শরম লজ্জা আছে কি না নাই একটু দেখবেন। যার মন কাঁদে না, মনে বুঝবেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে পাথর মেরে রাখছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুগণ, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আপনার সামনে কিছু কথা বলবো। দেখেন, এই ছবিটার দিকে তাকিয়ে দেখেন। এই ছবিটার দিকে তাকিয়ে দেখে একটু শরম লজ্জা আছে কি না নাই একটু দেখবেন। যার মন কাঁদে না, মনে বুঝবেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে পাথর মেরে রাখছেন। তার মন কখনো কাঁদবে না। একটা গাছের দিকে তাকিয়ে অনুভব করেন, আমি কয়জন আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেজদা দেই কি না দেই না। আসলে তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রতিনিয়ত ডাকতেছেন। আমরা কি আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দেই? না, কখনো দেই না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আস আমার দরবারে, আমাকে সেজদা দে এবং আমার সাথে কথা বল, আমি তোকে তোকে মাফ করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন তওবাকারীদেরকে ভালোবাসেন, জানো না? তুমি তওবা করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ভালোবাসবেন। যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা পেয়ে যাবে, মনে করিও ওই ব্যক্তি সারা পৃথিবী পেয়ে গেছে, ওই ব্যক্তি জান্নাত পেয়ে গেছে। সুবহানাল্লাহ। আসেন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করি এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাপ চাই। এবং আমরা তো জেনে না জেনে অনেক বিভিন্ন ধরনের গুনাহ করেছি, তাই না? আসেন নামাজ পড়ে, সালাত আদায় করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চান। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষকে ক্ষমা করে দেবেন। আসলে আমরা নামাজ পড়ি ঠিক, তাই না? ঠিক মতন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হচ্ছে না, কারণ আমরা অনেক গুনার মধ্যে লিপ্ত আছি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোয়া এবং নামাজকে কবুল করে নাই। আসেন আমরা নিয়ত করি 5 ওয়াক্ত নামাজ পড়ব, কখনো নামাজ বাদ দিব না এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি প্রার্থনা করব। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবেন। 100% গ্যারান্টি দিব, আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা পেয়ে যাবেন। নবীর সুন্নাহ আঁকড়িয়ে ধরেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা পেয়ে যাবেন। যে ব্যক্তি নবীর ভালোবাসা পেয়ে যাবে, অবশ্যই ওই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা পেয়ে যাবে। আসেন নবীর সুন্নাহকে আঁকড়িয়ে ধরি এবং নামাজ সালাত আদায় করি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সমস্ত মানুষকেই মাফ করে দেন এবং যা ভুল হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন যেন তাও মাফ করে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।